দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে বড় সিদ্ধান্ত। আপাতত চাকরি যাচ্ছে না প্রায় 26,000-এর। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুদ সহ বেতন ফেরতের নির্দেশেও আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের। সুপ্রিম রায়ে আপাতত স্বস্তি রাজ্য মন্ত্রিসভার। অতিরিক্ত পদে সিবিআই তদন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অযোগ্য শিক্ষকরা নিজেরাই চাকরি করবেন না, আশা প্রকাশ শীর্ষ আদালতের। জুলাই পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের যেমনটা জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত চাকরি যাচ্ছে না প্রায় 26,000 চাকরি প্রার্থী, এবং হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুদ সহ বেতন ফেরতের নির্দেশও আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের। সুপ্রিম রায়ে আপাতত স্বস্তি রাজ্য মন্ত্রিসভার, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, এবং জুলাইয়ে পরবর্তী শুনানি রয়েছে। অতিরিক্ত পদে সিবিআই তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবারে ভোটের খবরের দিকে নজর রাখবো। লোকসভা ভোটে তৃতীয় দফার শুরুতেই অশান্ত জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ। তৃণমূল ব্লক সভাপতি এবং বিজেপি প্রার্থীর হাতাহাতি, শীতলকুচির ঘটনা টেনে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হুঁশিয়ারি জানিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। কমিশনের নালিশ জানায় তৃণমূল। 2021 বিধানসভা ভোটে রক্তাক্ত শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ভোটারদের। ভোটের খবরে সেই স্মৃতি এখনো টাটকা। এবার 24-এর লোকসভা ভোটে বিজেপির গলায় শীতলকুচি। কি বললেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী? বুথ রিগিং করে কেউ ছাড় পাবে না। প্রয়োজনে 21-এর বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। ধনঞ্জয় ঘোষের শীতলকুচি মন্তব্যে সরব তৃণমূল। উনি ওনার নিজের দলের ফায়দা নেওয়ার জন্য তিনি এসবগুলো করছেন বলছেন আর কি, কিন্তু মানুষ এগুলোতে সাথ দেবে না আর কি। মানুষ শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে বেছে নিয়েছেন, এটা পরিষ্কার। ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য, ভোটারদের সাথে ধাক্কাধাক্কি করলেন, একটা ভোটারের গায়ে হাত তুললেন, তারপর সিআরপিএফ সাথে নিয়ে গিয়ে ভোটারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, যাতে ভোট পর্ব নষ্ট করে দেয়া যায়। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের বুথে উত্তেজনা। তৃণমূল নেতার সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূল ব্লক সভাপতিকে ধাক্কা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এরপরই তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী। 44 নম্বর বুথে গিয়েছিলাম, সেখানে আমার ওপর আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। এই কারণে আমি লিখিত অভিযোগ করেছি। ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে। হ্যাঁ, ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন। তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করতে। শীতলকুচির মতো ঘটনার উদাহরণ টেনে বিজেপি প্রার্থীর হুঙ্কারে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। ধনঞ্জয় ঘোষের নামে কমিশনের নালিশ তৃণমূলের। কলকাতা টিভি। অন্যদিকে মুর্শিদাবাদের লোচনপুরে মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে বচসা, মারধরের অভিযোগ। সেলিমের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করছে। ভুয়ো ভোটার দিয়ে ভোট তৃণমূলের, পাল্টা দাবি সেলিমের। তৃতীয় দফার ভোট মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের দফায় দফায় উত্তেজনা। ভোটের শুরু থেকেই ময়দানে মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। দৌড়ে দৌড়ে ভুয়ো ভোটার ধরিয়ে দেন তিনি, কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি বদল হয়। ঘটনাস্থল মুর্শিদাবাদের লোচনপুর এলাকায় পৌঁছতেই সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিম। ভোটারদের হেনস্থা, কখনো ঘাড় ধাক্কা, কখনো আবার কলার ধরে টানার অভিযোগ সেলিমের বিরুদ্ধে।
একই সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি হিটলার সরকারকেও মারধরের অভিযোগ ওঠে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। তৃণমূলের আবু তাহের খান এবং বিজেপির গৌরীশঙ্কর ঘোষের সামনে লড়াই যতই কঠিন হোক না কেন, জয়ের ব্যাপারে 100% আশাবাদী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদে গুন্ডাবাজি চলবে না, চলবে না সন্ত্রাস, সাফ বার্তা মোহাম্মদ সেলিমের। সেলিমের বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করার ঘটনায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। কল্যাণ চন্দ্র ও দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। তৃতীয় দফায় দেশ জুড়ে ভোটের উৎসব। ভোট দেন মোদী ও অমিত শাহ। মোদীর ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোট চলাকালীন কি জমায়েত করা যায়, এই প্রশ্ন তুলেই মোদীর বিরুদ্ধে একাট্টা হয়েছেন বিরোধীরা। উত্তরপ্রদেশের সান্তালে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে জানিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের তৃতীয় দফা। মঙ্গলবার ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই গুজরাটের গান্ধীনগরে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীকে ঘিরে দেখা যায় তুমুল ভিড়ের ছবি, যা নিয়ে সরব বিরোধীরা। প্রশ্ন উঠছে, ভোটের দিন এই জমায়েত আদৌ করা যায় কিনা। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি, ফাঁকপাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক। মমতার অভিযোগ উত্তরপ্রদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের সম্ভালে ভোটারদের উপর পুলিশি হামলার অভিযোগ, ভোটের হারকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়ার অভিযোগ, একই সঙ্গে ইন্ডিয়া জোট প্রার্থীকে হেনস্থার অভিযোগ। অত্যাচার করে ভোট হয় না, একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, अनाचारी राजा, व्यभिचारी राजा। हम लोग वोट डालने वाले लोग हैं और जीतने वाला कभी गुस्से में नहीं आता है, हारने वाला खिसियाता है। এর আগেও নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও খবরের কাগজে বিজ্ঞাপন ছাপা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কমিশনে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে সরাসরি মোদীর বিরুদ্ধেও অভিযোগ তোলে বিরোধীরা। কলকাতা টিভি। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহান সহ 14 জনকে। শেখ শাহজাহান বলেন, সন্দেশখালীর ভিডিও ভাইরাল, ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল ভিডিও। সত্য ঘটনা বেরিয়ে পড়েছে, গঙ্গাধরকে মিথ্যা ফাঁসিয়েছে তৃণমূল। ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারি দাবিতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সন্দেশখালী নিয়ে স্টিং ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই শেখ শাহজাহান এবার মুখ খুললেন। জেলবন্দি শেখ শাহজাহানকে মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয়। মঙ্গলবার স্টিং ভিডিও নিয়ে প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান বলেন, ওটা ফেক নয়, ওটা অরিজিনালি। ফেক ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? ফেক ভিডিও ভাইরাল হয়েছে, বিজেপি নেতা করেছে। মিথ্যে অভিযোগ, সাজানো অভিযোগ বলেছে, সাজানো অভিযোগ, ফেক ভিডিও বলেছে, কি বলবেন? ফেক না, ওটা অরিজিনাল। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে মিথ্যা ফাঁসিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা এই ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, তাদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। এই টিএমসি সরকার যারা এখানে যে চোটচাপটা আছে, শাহজাহান, উত্তম সর্দার, শিববাজার যাওয়ার পরে যে সমস্ত দিলীপ মল্লিক, এরা রাজা সান্যাল থেকে শুরু করে যারা আছে, এনারা এখানে বিজেপি নেতাদের যারা বড় লিডার আছে এদেরকে ফাঁসানোর জন্য, যাতে সন্দেশখালী বিজেপি কর্মীদের মন দুর্বল করার জন্য, এবং দেখছি যে রেখা পাত্রর পিছনে হাজার হাজার কর্মী সমর্থক, রেখা পাত্র জিতছে, এই জন্য ওরা জ্বলছে। গঙ্গাধর কয়াল মণ্ডল সভা থেকে মিথ্যে কেছে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসানো হচ্ছে। এই জন্য আমরা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি। অবিলম্বে যে ফেক ভিডিওকারী, যারা এই ভিডিও বানিয়েছে, ফেক ভিডিও বানিয়েছে, ভিডিও করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এতদিন সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাবে কার্যত নীরব থেকেছেন শেখ শাহজাহান। এদিন আদালত চত্বরে শাহজাহানের মন্তব্যে ভোটে কি প্রভাব ফেলে তার অপেক্ষায় সন্দেশখালীবাসী। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি এবং অবশেষে যারা চাকরি হারিয়েছিলেন তারা স্বস্তি পেলেন এবং তারা উল্লাসে মেতেছেন। এবং আপনারা জানেন যে এখনই চাকরি যাচ্ছে না চাকরি হারাদের, এবং তার পাশাপাশি এর পরবর্তী শুনানি রয়েছে জুলাই, এবং ততদিন কিন্তু এটা সিবিআই এর আন্ডারেই থাকবে বা এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই নিয়ে কিন্তু উল্লাসে মেতেছেন শিক্ষকরা, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি খেয়ে উল্লাস পালন করছেন তারা, এবং সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, কি ছবিটা দেখতে পাচ্ছ? অবশেষে সুপ্রিম কোর্টের যে রায় তাতে কিন্তু স্বস্তি। দেখো জয়িতা, যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ের পর থেকেই তমলুকের যে হাসপাতাল মোড় সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবং তার সাথে সাথে অনশন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা যারা চাকরি হারিয়েছিলেন সোলোর প্যানেলে। এবং যে সুপ্রিম কোর্টের রায় বেরোলো আজ, সেই রায় কিন্তু আপাতত স্বস্তি মিলল। এই যে চাকরি হারা শিক্ষক যারা চাকরি হারিয়েছিলেন তারা কিন্তু একটা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে তারা উল্লেখ করছেন যে আগে যে ভগবান ছিল চাকরি প্রার্থীদের কাছে অভিজিৎ গাঙ্গুলি, সে এখন শয়তানে পরিণত হয়েছে। এবং যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে স্থগিতাদেশ যে সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায় আপাতত স্বস্তি মিলেছে চাকরি হারাদের। একেবারে ধন্যবাদ জানাবো। সৌম্যজিৎ ছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি এবং তাতে উল্লাস পালন করছেন শিক্ষকরা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম কাণ্ড এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। সন্দেশখালীর মহিলাদের আটক করার প্রতিবাদে ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ এবং অনৈতিকভাবে পুলিশ থানায় নিয়ে এসেছে সন্দেশখালীর মহিলাদের, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা এসেছিলেন বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে প্রচারে। বিজেপির অভিযোগ, প্রচারের বদলে পুলিশের হাতে আটক হয়ে ফিরতে হলো তাদের। অনৈতিকভাবে পুলিশ থানায় নিয়ে এসেছে সন্দেশখালীর মহিলাদের, অভিযোগ বিজেপির। উলুবেড়িয়ার যদুরবেড়িয়া এলাকায় একটি ম্যারেজ হলে সোমবার রাতে সন্দেশখালীর ১৩ জন মহিলা সহ ২ জন পুরুষ আসে। আটক করার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে প্রতিবাদ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। সূত্রের খবর, অশান্তি এড়াতে নিরাপত্তার স্বার্থে সন্দেশখালীর বাসিন্দাদের উদ্ধার করে উলুবেড়িয়া থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতির নিশানায় উলুবেড়িয়া থানার আইসি। সন্দেশখালীর মহিলারা উলুবেড়িয়ায় কি করছেন? অরুণোদয় পাল চৌধুরীর প্রচারে তারা কেন? প্রশ্ন তৃণমূলের। উল্লেখ্য, সোমবারই প্রচারে বেরিয়ে টোটো থেকে পড়ে গিয়ে আহত হন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী। তার কলার বোন এবং পাঁজরে আঘাত লেগেছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে টোটোয় ধাক্কা মেরেছে। উলুবেড়িয়া থেকে রূপম দাসের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের আগে শাসক বিরোধীর পাখির চোখ হুগলির আরামবাগ। ষষ্ঠ দফায় 20 মে ভোটের আগে সেখানে উত্তেজনা, প্রচারে জোরদার টেক্কা দুই দলেরই। 8 মে আরামবাগে সভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং 12 মে পুরসরায় সভা রয়েছে প্রধানমন্ত্রীর। ব্রিগেডের সভা থেকে আরামবাগে প্রার্থী হিসেবে ভূমিকন্যা মিতালি বাগের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ সংগঠক হিসেবে মিতালির সুনাম রয়েছে আরামবাগে। তবে লোকসভা প্রার্থী হিসেবে মিতালি বাগ একেবারেই আনকোড়া। প্রার্থী বাছাই নিয়ে প্রাথমিকভাবে দলের অন্দরে কানাঘুষো বিতর্ক থাকলেও পরে মিতালির হয়ে প্রচারে যান কবুল করে দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। 8 মে আরামবাগের কালীপুর মাঠে সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে রীতিমতো উদ্দীপনা রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। মানুষজন যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় কখন কালীপুর স্পোর্টস কমপ্লেক্সে আসবে সেই জন্যই প্রত্যেকে একদম প্রহর গুনছে যে কেন আসবেন তিনি আমাদের মিতালি বাগের সমর্থনে, খাসের ওপর জোড়া ফুল চিহ্নে, যাতে প্রত্যেকে সেই 20 মে ভোটটা দেয়। তিনি আসবেন, সবাইকে অনুরোধ করবেন
ভোটের দিন ঘোষণার পর থেকে আরামবাগের মাটি কামড়ে পড়ে আছে বিজেপির রাজ্য নেতৃত্ব। ঘরের মেয়ে মিতালি বাগের সঙ্গে গেরুয়া শিবিরের প্রার্থী অরূপকান্তি দিগারের লড়াইটা যে সোজা হবে না তা বুঝতে পেরেই 1 মার্চ আরামবাগ থেকেই এ রাজ্যের ভোটের প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। 12ই মে ফের অরূপের সমর্থনে আরামবাগে যাচ্ছেন মোদী। হেভিওয়েট নেতাদের সভার আগে আরামবাগের সভার প্রস্তুতিতে ব্যস্ত দুই দলই। ভোটকে মাথায় রেখেই হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। অতি উত্তেজনা প্রবণ এলাকা পরিদর্শনে ইতিমধ্যেই আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বম্ব স্কোয়াড সহ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের টিম চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই আরামবাগ থেকে মিতালিবাগ জয়ী হতে পারে তার জন্যই তিনি সমস্ত কর্মীদের নিয়ে একটি বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা। একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দুর্গাপুরের তৃণমূল নেতা অপূর্ব মুখোপাধ্যায়। মান অভিমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, লোকসভা ভোটের আগে খুঁজল সেই দূরত্ব। দুর্গাপুরের নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে ডেকে নেন প্রাক্তন তৃণমূল বিধায়ককে। রাজনীতির মঞ্চে স্মৃতিচারণায় ভাসেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র। মাটির কাছাকাছি থাকেন, মানুষের পাশে থাকেন, সঙ্গে থাকেন। দলের প্রত্যেক সৈনিককে হাতের তালুর মতো চেনেন, জানেন। মন্ত্রী, বিধায়ক, সাংসদ তো বটেই, তৃণমূল স্তরের প্রত্যেক নেতার সঙ্গে নিবিড় যোগ। নামে চেনেন, জানেন, প্রত্যেকের সুখ দুঃখের খবর রাখেন। এই যেমন প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় একসময় পশ্চিম বর্ধমানে তৃণমূল সভাপতি ছিলেন, সামলেছেন দুর্গাপুরের মেয়রের দায়িত্ব এবং বিধায়কের দায়িত্ব। গোষ্ঠীকন্দলের জেরে দুর্গাপুরে তৃণমূলের কিছুটা ফাটল ধরে। কোন্দল প্রকাশ্যে আসতেই দুর্গাপুরের তৃণমূলের যাবতীয় রাশ চলে যায় আসানসোলের তৃণমূল নেতৃত্বের কাছে। তারপর থেকে একরকম নির্বাসনেই ছিলেন অপূর্ব মুখোপাধ্যায়। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বরফ করল। মুখ্যমন্ত্রী নিজের মঞ্চে ডেকে আনেন অপূর্বকে। লোকসভা ভোট মিটলেই পুরো ভোট। দুর্গাপুরের মেয়র পরিষদ অপূর্ববাবুর স্ত্রী মঞ্চেই ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। একসময়ে গোষ্ঠীকন্দলে জেরবার দুর্গাপুর তৃণমূলকে পুরো ভোটের আগে গুছিয়ে দিতেই সস্ত্রীক অপূর্ব মুখোপাধ্যায়ের দলের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো। এমনই ধারণা ওয়াকিবহল মহলের। মুখ্যমন্ত্রীর অনুরোধে 7 বছর পর হাতে মাইক তুলে নেন অপূর্ব। অপূর্ববাবুকে সামনে পেয়ে স্মৃতিতে ডুব দিলেন মুখ্যমন্ত্রীও। কথায় কথায় উঠে এলো অপূর্ব বাবুর বাবা ইস্পাতনগরের রূপকার আনন্দগোপাল মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। আনন্দবাবু মারা যাওয়ার সময় তিনি দিল্লিতে ছিলেন, তাই যেতে পারেননি, বলেন মমতা। প্রথমবার যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার খবরে আনন্দগোপাল বাবু খুশি হয়েছিলেন। কথায় কথায় উঠে এলো সেই প্রসঙ্গ। কীর্তি আজাদের সমর্থনে প্রচারে যান মমতা। বর্তমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী তৃণমূল সুপ্রিমোকে একটি মৈথিলি শাড়ি উপহার দেন। সেই শাড়ি অপূর্ব বাবুর স্ত্রীর হাতে তুলে দেন মমতা। দুর্গাপুর থেকে সন্দীপ সোয়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।